আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো আপনারা যারা নতুন আসবেন, বিষয়টি তাদের জন্যই। লিবিয়াতে যারা নতুন আসবেন, কেমন দালাল ধরে আসবেন বা কীরকম দালাল ধরে আসলে আপনাদের জন্য ভালো হইব, নাকি গেমের জন্য আসলেই ভালো হবে না কাজের জন্য আসলে ভালো হইব, সে বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা নতুন আসবেন, যাদের পরিচিত লোক আছে, মনে করেন নিজের আত্মীয় স্বজনের মধ্যে বা এলাকার লোক বা পরিচিত ওই আপনার পাশের লোক বা বন্ধু বান্ধবের এরকম পরিচিত লোক যারা আপনার আনবে, আনার পর মানে গেমের উদ্দেশ্যে যদি আসেন, পরবর্তীতে তারে ধরতে পারবেন। এইরকম সিস্টেম যদি থাকে তাহলে গেমের উদ্দেশ্য আসবেন। আর যদি মানে অপরিচিত লোক থাকে, যে আপনার বন্ধু একটা নাম্বার দিছে, সেই নাম্বারে এক দালালের সাথে কথা বলছেন বা কোনো এক মাধ্যমে এক দালালের সন্ধান পাইছেন, সেই সন্ধান অনুযায়ী মনে করেন তার সাথে কন্ট্যাক্ট করে মানে লিবিয়াতে আসতে চান, তো সেক্ষেত্রে বলবো যে গেমের উদ্দেশ্য না এসে আপনি কাজের উদ্দেশ্য আসেন, না এটাই আপনার জন্য বেটার হবে। আর অপরিচিত দালাল ধরে আসলে, গেমের উদ্দেশ্যে যদি আসেন তাহলে কট খেয়ে যাবেন, মানে কোনো একটা হয়রানি আপনাকে হইতেই হইব। তার জন্য বলি যে গেমের উদ্দেশ্যে না আসে কাজের উদ্দেশ্যে আসবেন, বুঝবেন আশেপাশে পরিবেশ, বুঝবেন দালাল চিনবেন, মানুষ চিনবেন, কোন গেম সাকসেস হয়, কার গেম সাকসেস হয়, বুঝে শুনে তারপরে গেম দিবেন। যদি পরিচিত লোক না থাকে বা পরিচিত দালাল না থাকে, আর অপরিচিত দালালের মাধ্যমে গেমের জন্য আসলে আপনার কোনো এক সমস্যা পড়বেন, এটা মনে করেন 100% মধ্যে 60%, 70% ধরে রাখেন কোনো এক সমস্যা পড়বেনই। তো মনে করেন যে অপরিচিত মাধ্যমে আপনি গেমের উদ্দেশ্যে না আসাটাই ভালো মনে করি। আপনার কাজের উদ্দেশ্যে আসবেন, কাজ বাজ করবেন, কয়েকদিন থাকবেন আপনার আশেপাশে, তারপরে এদিক সেদিক দেখবেন যে কারা চলে যাইতেছে, কাদের গেমগুলা সাকসেস হইতেছে, দালাল কীরকম, এরকম দেখবেন, তারপরে গেম দিবেন। আর যদি পরিচিত থাকে, পকেটের লোক থাকে, মানে পরিচিত খুবই কাছের লোক, ঘনিষ্ঠ যারা গেম দেয়, তাহলে গেমের উদ্দেশ্য আসবেন। তাছাড়া গেমের উদ্দেশ্যে আসবেন না অপরিচিত দালাল ধরে, ওই যে বন্ধু বান্ধব একটা নাম্বার দিল, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আইসা বললেন, এটা আপনার জন্য বিপজ্জনক হইব। আর যারা গেমের উদ্দেশ্যে আসবেন তারা মনে করেন নতুন লোক, বুঝে শুনে আসবেন। কারণ আমার এক ফ্রেন্ড মাস 2 এর আগে অপরিচিত দালাল ধরে আসছিল, সে একটা মানে অনেকটা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বলি যে অপরিচিত দালালদের আসবেন না। অপরিচিত দালালদের আসলেই মনে করেন বিপদ। আপনি দালালের সন্ধানই পাইবেন না এই দেশে আইসা, মানে দালালের খোঁজখবরই পাইবেন না শেষমেশ। যদি গেমের উদ্দেশ্য আসেন, আমি তার থেকে বলি যে আপনি কাজের উদ্দেশ্য আসেন, অপরিচিত দালাল ধরে কাজের উদ্দেশ্য আসাটাই ভালো মনে করি। তারপরও রিস্ক, এই সমস্ত জায়গায় আপনি যদি পরিচিত দালাল থাকে তাহলে পরিচিত দালালের মাধ্যমে আসবেন। অপরিচিত দালালের মাধ্যমে আসলে আপনার বিপদে পড়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আপনাদের বলি যে এই সমস্ত রাস্তায় আসলে, এই রাস্তাটাই 2 নম্বরই। এই 2 নম্বর রাস্তায় আসলে পরা আপনার সঠিক মাধ্যম ধরে আসতে হইব। ভুলভাল পথে পা দিবেন, দেখবেন যে বিপদে পড়ে গেছেন। আর যারা গেমের উদ্দেশ্যে আসবেন অপরিচিত দালাল ধরে, তারা মনে করেন যে না আসাটাই ভালো, কাজের উদ্দেশ্য আসবেন, এটাই সবচেয়ে ভালো হইব। কাজ করেন, বুঝে শুনে কাজ করার পর দেখবেন এর থেকে ভালো দালালও পেতে পারেন, তখন আর কি চলে যাইয়েন। তবে এখন বর্তমানে এরকম রাস্তায় মানে রিস্ক দেখা যায় যে আপনার দালালরা 2 নাম্বারই করে বেশি। আনবো আপনাকে বুঝিয়ে শুই নাই এই দেশে আইন এক বিপদে ফালিয়ে বলবো যে এত টাকা লাগছে, অত টাকা লাগছে, দালালির খোঁজ খবরই পাইবেন না। তো অপরিচিত দালালের মাধ্যমে আসবেন না। আর যদি আসেনও তাদের অ্যাড্রেস সব নিয়ে নেবেন, বাড়ি কোথায়, পাসপোর্ট কপি, NID কপি, এগুলো সব নিয়ে নেবেন, না হলে আরও বিপদে পড়বেন। তার মানে তারে ধরার মতো জানি আপনার কোনো একটা অপশন থাকে। আর যদি কোনো ধরার মতো অপশন না থাকে, আপনাকে আইনে নিয়ে মনে করেন বিক্রি করে দিল বা কোনো একটা ফাঁদে ফেলিয়ে টাকা নিয়ে নিল,
তো আপনি অর্থনৈতিকভাবে মানে ক্ষতিগ্রস্ত হইলেন। তাই অপরিচিত মাধ্যমে আসলেও আপনার বায়োডাটাগুলা নিয়ে নিবেন। আর গেমের উদ্দেশ্যে না আসাই ভালো। আর যদি পরিচিত মানুষ না থাকে তো আসেন, কাজ-বাজ করেন, তারপরে ইনশাআল্লাহ একদিন যাইতে পারবেন। বুইঝা শুইনা ভাষা শিখবেন, কি বলে মানুষ সেটা বুঝবেন, তারপরে আস্তে আস্তে যাইতে পারবেন। তো সরাসরি গেমের উদ্দেশ্য না আসাটাই ভালো। তো আসার পর বুঝবেন যে কোন পরিস্থিতিতে আছি। এই দেশে বাংলাদেশ থেকে বোঝা যায় না যে কীরকম কষ্ট বা কীরকম বাটপারি এই দেশে। তো আসার পর বুঝবেন যে এই দেশটা কীরকম ভয়ঙ্কর, কীরকম বাটপারে ভরপুর, তখন বুঝবেন। তো সব বাঙালিরাই বেশি, এই সমস্ত কাজ বাঙালিরাই বেশি মনে করেন খারাপ কাজ করে বা ২ নাম্বারই করে। তো যাই হোক, আপনারা বুঝে শুনে আসবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।